শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি লাকি দাসের নেতৃত্বে শুক্রবার 14 নভেম্বর দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার মুলফতগঞ্জ বাজার থেকে আবুল কালাম নামক এক ব্যবসায়ীর গোডাউন থেকে 42 বস্তা নিষিদ্ধ পলিথিন, যা প্রায় 400 কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। একই সাথে পরিবেশ বিধি লঙ্ঘনের দায়ে 50,000 টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 20,000 টাকা, মোট 70,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় নড়িয়া সহকারী কমিশনার ভূমি লাকি দাস জানান, পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতেও এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অভিযানে সহায়তা করেন নড়িয়া থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। আসলে অনেকদিন ধরে এটা শুনছিলাম, অনেকের কাছ থেকে তথ্য পেয়েছি যে এখানে পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ পলিথিলিন, পলিপ্রোপালিন, যেগুলো দিয়ে আসলে পলিথিন জিনিসটা তৈরি হয় এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কিছু উপাদান এখানে আছে। তো এই গোপন তথ্যের ভিত্তিতে আসলে আজকে সকাল থেকে আমাদের পরিবেশ অধিদপ্তরের সদস্যরা ছিলেন। তো ওনারা সবাই মিলে আমাদের পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই ছিলেন। সকাল থেকে আমরা এখানে অনেকক্ষণ অভিযান করিয়ে তারপর এটা উদ্ধার করেছি। দেখলাম যে এখানে মুলফতগঞ্জে কয়েকটি দোকান ওনার একসাথে পাশাপাশি, যেগুলো আসলে বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই যে এটা আসলে কিসের দোকান। তো এটার ভিতরে আসলে গোডাউন, এবং এখানে প্রচুর পরিমাণ আমরা পলিথিন জব্দ করেছি। প্রায় সব বড় ছোট মিলে 42 বস্তা আমরা এখন দেখলাম, কারণ এখন আমরা পুরোপুরি ওজন শেষ করি নাই। তাও আমরা আনুমানিক যতটুকু দেখলাম মোটামুটি 400 কেজি কাছাকাছি, 390 কেজি তারা একটা আইডিয়া করছে, আর একটু বাকি আছে। তো মোটামুটি 400 কেজির মতো আমরা পলিথিন জব্দ করতে পেরেছি। আর আরেকটি যেটি বিষয়, সেটি হচ্ছে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু কেমিক্যাল, কিছু রং, যেগুলো কেকে বা বিভিন্ন খাদ্য আইটেম হিসেবে বিক্রি করা হয় বা বেকারিতে নিয়ে যায়, সেগুলো উনি কিছু সংরক্ষণ করে রাখছেন, যেগুলো দোকানে উনি সাপ্লাই দেন। তো সেগুলো আমরা জব্দ করেছি। আর আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে যে কিছু বাজি, পটকা, এরকম কিছু জিনিসও তার দোকানে পাওয়া গেছে, যেগুলো তিনি বিক্রির জন্য আসলে মূলত এনেছেন। তো আমরা যেটা জানতে পারলাম যে উনি অনেকদিন ধরে আসলে এই ব্যবসার সাথে জড়িত। উনি মূলত বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র নিয়ে আসেন এবং এগুলো আবার বিভিন্ন দোকানে সেল করেন। তো এই ভিত্তিতে আমরা আসলে এখন ওনাকে বাংলাদেশ পরিবেশ আইন যেটাই, সেটি অনুযায়ী আমরা ওনাকে 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছি, এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আমরা 20,000 টাকা, অর্থাৎ সর্বমোট 70,000 টাকা অর্থদণ্ড করেছি ওনাকে। আর সঙ্গে সঙ্গে আমরা অর্থদণ্ড আদায়ও করেছি এবং ওনার কাছ থেকে একটা মুসলেখাও নিয়ে নিই, যাতে উনি পরবর্তীতে এই ধরনের কাজ